আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিষয় শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা করা। গতকালকে বাংলাদেশে প্রথম তারাবি শুরু হলো। তো মসজিদে সাধারণত প্রচলন ছিল হলো যে তারাবি শুরুর আগে ইমাম সাহেব কিছু কথা বলবেন, ওই দিনে যে তেলাওয়াত হবে তার উপরে। কিন্তু ইমাম সাহেব সেটা বলার আগে একটা বক্তব্য রাখলেন যে এই বিষয়টা এখনও সিদ্ধান্ত হয়নি যে আসলে তারাবি শুরুর আগে কথা বলা যাবে কি না, অর্থাৎ কমিটির পারমিশন লাগবে। কমিটি যেভাবে বলবে সেভাবে তারা করবেন। তো গতকালকে বিষয়টি এরকম ছিল। এরপর আজকে আবার ঠিক 4 রাকাত পড়ার পরে আবার কিছু বক্তব্য রাখলো, মানে কোরআনের আয়াতের উপরেই। তো সেখানে একটা হাদিস বলছিল, হাদিসটা অর্ধেক পর্যন্ত বলতে বলতে গেল, ইতিমধ্যে হাদিসটা বলা বন্ধ করে দিল। কেন? কেউ একজন কমপ্লেন করছেন যে বেশি দেরি হয়ে যাচ্ছে। তো এটা হলো ইমামদের স্বাধীনতার অবস্থা। এই বিষয়টা নিয়ে আসলে কিছু কথা বলা, যে আসলে ইমাম কারা? ইমাম তো আসলে নেতা, সে এই সমাজের নেতা হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ইসলামী রাষ্ট্র নেই, খিলাফত নেই, এই জন্য সে সমাজের নেতা হইতে পারেনি। কিন্তু মসজিদের তো নেতা হবে, অর্থাৎ মসজিদের সব কিছুতে একক সিদ্ধান্ত তারই হওয়া উচিত। মসজিদ কমিটি থাকবে, কমিটির কাজ হলো উন্নয়নমূলক কাজগুলো দেখাশোনা করা, আর্থিক বিষয়গুলো দেখাশোনা করা, ডিসিপ্লিনের বিষয়গুলো দেখাশোনা করা। কিন্তু মসজিদে কি বিষয়ে কথা হবে, কোন বিষয়ে কখন আলাপ হবে, কতটুকু হবে, কোন বিষয় বৈধ, কোন বিষয় বৈধ না, এই বিষয়ে যে আলোচনা সিদ্ধান্ত, এটা তো আসলে চূড়ান্তভাবে ইমাম থেকে আসা উচিত। কিন্তু বাংলাদেশে ইমামরা স্বাধীন নয়, আর ইমামদের এই স্বাধীনতা না থাকার কারণে বাংলাদেশের ইসলামও স্বাধীন নয়। কারণ হলো ইমামরা যখন কথা বলতে যায় তখন অনেক কিছু বিবেচনা করে তাদের কথা বলতে হয়, ফলে তারা যে হক কথাটা সেটা আসলে বলতে পারে না। ফলে জনগণ যে সতর্ক হওয়া উচিত বা জনগণের মাঝে যে দাওয়াতটা যাওয়া উচিত, সে দাওয়াতটা যাচ্ছে না। এই জন্য আমার কিছু পরামর্শ, প্রথম কথা হলো ইমামদেরকে আরও সাহসী হতে হবে। কারণ হলো বড় একটা অংশ কিন্তু মুসল্লিরা তার সাথে থাকে। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে থাকে। চাকরি গেলে যাবে, আরেকটা চাকরি নেবে ইনশাআল্লাহ। এই জন্য প্রথম কথা হলো ইমামদেরকে সাহসী হতে হবে। যেখানে যে স্বাধীনতা তাদের দরকার, যে কথা বলা দরকার, সেটা বলার জন্য কেউ বাধা দিলে সেটা তাদেরও সেখানে রুখে দাঁড়াতে হবে। 1। 2 হলো ইমামদের কোনো সংগঠন আছে কিনা জানি না, একটা সংগঠন থাকা উচিত এবং অ্যাক্টিভ সংগঠন থাকা উচিত। অর্থাৎ কোনো মসজিদ থেকে কোনো ইমাম যদি হক কথা বলার কারণে চাকরিচ্যুত হয়, সঠিক কাজ করার কারণে চাকরিচ্যুত হয়, তাহলে সকল ইমামদের সেই মসজিদ কমিটির এগেনস্টে আন্দোলন গড়ে তুলতে হবে, সেই জায়গায় চলে আসতে হবে এবং সেই ইমামের চাকরি বহাল রাখার জন্য, তার স্বাধীনভাবে কথা বলার জন্য যে অধিকারটা দরকার সেটা প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে। পাশাপাশি এই দুইটা আসলে খুবই দরকার। গভর্নমেন্ট থেকে আসলে এই বিষয়ে মনে হয় না খুব বেশি সহযোগিতা পাওয়া যাবে, কিন্তু সব ইমামদের ঐক্যবদ্ধ হতে হবে এবং সাহসী হতে হবে। আল্লাহর উপর ভরসা করে তাদের যে স্বাধীনতা দরকার, কোরআন সুন্নাহর কথা বলার জন্য, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য, সেটা করার জন্য যা করা দরকার তাই করতে হবে। তাহলেই ইমামদের কণ্ঠ স্বাধীন হবে, ইসলাম স্বাধীন হবে এবং এর দ্বারা সাধারণ মুসলিমরা উপকৃত হবে। তো আশা করি সবাই সচেতনতামূলক ভিডিও হিসাবে ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ, যাতে সবাই কিছুটা হলেও এই মেসেজটা পেয়ে যায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।